ভাই আমরা তো ট্রেনে ভাই। আমি তো ভাবছি এখনো ঘুমাবো কেন, আসলে রওনা দিচ্ছি। দোস্ত, অল্প না বয়সে এক্সকিউজ মি, এটা তো একটা পাবলিক ট্রান্সপোর্ট, অনেক মানুষ এখানে রেস্ট করছে, আপনারা এভাবে চিৎকার চেঁচামেচি করে গান গাচ্ছেন, হাসাহাসি করছেন, অনেকে বিরক্ত হচ্ছে তো। বাবু তুমি এখানে আসো, এই সাইডে আসো। বডিগার্ড ভাইয়া আপনি না অনেক স্মার্ট। আরে বিয়ের গানে চলে এসেছে আমাকে নিতে। আমার বোন আসবে আর আমি আসবো না, একটা কথা হইলো। সারকে সাহেব, এটা আপনার ভাবি। ভাবি যদি এত সুন্দর হয়, তোমার শাড়িটা দিলাই। পেছনে তো দেখো, তোমরা এত লেট কেন? মামা আমার তো পুরো জমে গেছে এখানে, সাথের মতো জীবিত আমার। খুব মিস করছিলেন মনে হয় দুলা ভাই। তোমাদের ছাড়া বিয়ের আসর একদমই জমতেছিল না। দুলা ভাই, রিয়া কিন্তু আমাকে বলেছে আপনি নাকি খুব ভালো পাম্পট্টি দিতে পারেন। এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার সহজ সরল বোনটাকে পটিয়েছেন, তাই না? হ্যালো, ছেলেগুলা কে রে? ওরা অঙ্কুরি ইউনিভার্সিটির ছোট ভাই। কেন, কি হয়েছে? আরে আর বলিস না, আসার সময় এই নমুনাগুলো আমাদের সাথে একই ট্রেনে আসছে। কি পরিমাণ যে ফাজিল ছেলেগুলা, সারাটা রাস্তা ওদের জন্য একটু ঘুম হয়। তোদের ছাড়া এই 2টা দিন খুব বোর ছিলাম রে। ভাই স্টেজ প্রোগ্রামের প্ল্যানটা কি? দেখ, আমি এই পুলের পানিতে ডুবন্ত অবস্থায় আছি, তোর ভাবির প্রেমে হাবুডুবু খাচ্ছি রে। আমার অবস্থা খুব খারাপ। স্টেজে উঠবো, আকাশ বাতাসের দিকে তাকায় 2টা প্রেমের কবিতা বলে আমি আচ্ছা ঠিক আছে বাকিটা আমরা সামলাবো। কি দুলা ভাই, আমার বোনকে তো একটু সময় দিচ্ছেন না। কি যে বলো, আমি তো তোমার বোনকে ছাড়া থাকতেই পারি না। খুব প্রেম শুধু মুখে মুখে, তাই না? জয়ের কাছ থেকে একটু শিখো, ওনার কত কেয়ার করে। কেয়ার করতে করতে একদিন আমাকে মেরেই ফেলবে। সে বেচারা কই? আমি দেখলাম বসে বসে জোকস পড়তেছে। জোকস কেন? জয় স্টেজে জোকস পারফর্ম করবে। শুনে হাসি পাইতেছে। না রে, চোখটা বেশি সুন্দর। দোস্ত, ওদের সাথে আরেকটা মেয়ে আসছিল, ওটা কিন্তু আমার। আর চুপ থাক না, গাছে ফল ধরার আগে তোরা ভাগাভাগি শুরু করে দিচ্ছিস। আচ্ছা, আমরা কি প্ল্যান করছি? তুই চিন্তা করিস না, ওরা আমাদের সামনে টিকতেও পারবে না। এই ওদের দেখলেই না আমার মেজাজ খারাপ হয়ে যায়। রিয়া, তুমি ওদের বলবো আমার কাছ থেকে জন্য 100 হাত দূরে থাকে। কিন্তু ভাই আমরা তো 4 জন, আপনি পারবেন তো? স্কুলে আমি একাই 4-5 জনকে ধরে ধরে পিটাতাম। কি আমি তো বললাম তুমি কত সাহসী। হ্যাঁ, তাহলে আমরা এটা 4 বার করব, দেখি তোমরা করো। এই তোমরা আসো 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 আমাদের সাথে জয়েন করো। আরে না, পরিচিত হতে আসলাম সবার সাথে। বিয়েতে এত মানুষ আছি, আমরা কারোর সাথে পরিচয় নেই। হ্যাঁ না না, আমি রাফি। দিস ইজ ফর ইউ, ফর ইউ, ফর ইউ, ফর ইউ। ঠিক আছে, বেস্ট অফ লাক। আপনাদের পারফরম্যান্সের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কিরে, আজকে হঠাৎ তোর মাঝে এত পরিবর্তন? এটা তোরা বুঝবি না। প্রথমে মেয়েটা আমাকে খারাপ ভাবতো, আবার আজকের ঘটনার পর মনে হবে আগে যে খারাপ ভাবছিল আমি অতটা খারাপ না। তো ওই যে আগে খারাপ ভাবছে, ওই জন্য এখন ওর মনে হয় আমার প্রতি এটা সফট করার তৈরি। বাপরে, তুই তো পুরাই মাস্টার প্ল্যান। 1 2 স্টার্ট। তোরা কর, তুমি আসছে। কি হয়েছে তোমার? খুব বেশি খারাপ লাগছে? কিছু খাবা? না তুমি এটা দেখো না, ডাব ম্যানেজ করতে পারো। ডাব খাবা? আমি নিয়ে এসেছি। কটা আছে? কথা বাড়াও না, ধরো দাওটা নিতে দিয়ে দিচ্ছি। আপু ভাইয়া দিছি। থ্যাংক ইউ। তোমার ভাইয়া কই? ওই যে ডাব কোথা থেকে আসছে? উপর থেকে। উপরে তো আম গাছ, আম গাছ থেকে ডাব পড়ছে। এই শহরটা কিন্তু সুন্দর, তো এই দোকানটা তো বন্ধ। আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমি দেখি ফুচকালা মামা কোথায়। হ্যাঁ, 2 প্লেট ফুচকা মজা করে বানায়। এই তুমি কইছিলা তো? ও একটু ছোট করে গেছিল, একটু পেটটা খারাপ হয়েছিল তো এর জন্য একটু ছোট করে দিচ্ছি। সাবান দেওয়া দুশো। পানি করতে যাবো, এদিকে তো পানির অভাব, এর জন্য মনে করেন গামছা দিয়ে নিচ্ছেন। ফুচকা খাওয়াইতে নিয়ে আসছো? আরে তোরা আর আসার টাইম পাইছ না রে। চমৎকার একটা সেমন গিফট করো পাইলাম। কেন? হ্যাঁ, বিদেশি ডাব। হ্যাঁ, কে important না? দিছে এগুলা? কে দিল? হ্যাঁ, স্পেশাল। ওই যে ওরা। থ্যাংক ইউ। হোটেলের টাওয়াল না তো আবার? এই তোর কি? অ্যালার্জি শুরু হয়ে গেল নাকি? কিছু চুলকানি। আল্লাহ, হ্যাঁ এই